বন্ধুরা, আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এই পৃথিবীতে একই সুযোগ পেয়েও কেউ সফলতার শীর্ষে পৌঁছে যায় আর কেউ হারিয়ে যায় ভিড়ের মধ্যে? পার্থক্যটা কোথায়? পার্থক্যটা ভাগ্যে নয়, সুযোগে নয়। পার্থক্যটা হল প্রতিটি পদক্ষেপে নেওয়া সতর্কতায়। জীবনটা একটা দাবার বোর্ডের মতো। প্রতিটি চাল, প্রতিটি সিদ্ধান্ত আপনার ভবিষ্যৎকে গড়ে দেয় অথবা ভেঙে দেয়। আজ আমি আপনাদের সাথে সফলতার সেই ৫টি মূল স্তম্ভ নিয়ে কথা বলবো, যা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই ৫টি স্টেপ যদি আপনি মেনে চলেন, তবে সাফল্য আপনার দরজায় কড়া নাড়তে বাধ্য। প্রথম স্টেপ, লক্ষ্য স্থির করা। ক্ল্যারিটি অফ গোল। ভাবুন তো, আপনি একটা জাহাজের ক্যাপ্টেন, কিন্তু আপনার কোনো গন্তব্য জানা নেই। আপনি কোথায় যাবেন? মাঝ সমুদ্রে ঘুরতে ঘুরতে আপনার জ্বালানি শেষ হয়ে যাবে, কিন্তু তীরে পৌঁছাতে পারবেন না। জীবনটাও ঠিক এমনই। আপনার যদি কোনো পরিষ্কার লক্ষ্য না থাকে, তাহলে আপনার সমস্ত পরিশ্রম বৃথা। শুধু আমি সফল হতে চাই, এটা কোনো লক্ষ্য নয়, এটা একটা ইচ্ছা মাত্র। আপনার লক্ষ্য হতে হবে আয়নার মতো স্বচ্ছ। ঠিক কি চান? কত দিনের মধ্যে চান? কেন চান? এই প্রশ্নগুলোর উত্তর নিজের কাছে পরিষ্কার করুন। কাগজে লিখুন, নিজের ঘরের দেওয়ালে লাগিয়ে রাখুন। আপনার লক্ষ্যই হবে আপনার জীবনের ধ্রুবতারা, যা আপনাকে প্রতি মুহূর্তে পথ দেখাবে। দ্বিতীয় স্টেপ, সঠিক সিদ্ধান্ত। দ্য পাওয়ার অফ ডিসিশন। লক্ষ্য তো ঠিক করলেন, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর রাস্তা হাজারটা। এখানেই আসে সিদ্ধান্তের খেলা। জীবনের প্রতিটি মোড়ে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কোনটা ঠিক আর কোনটা ভুল। একটা ভুল সিদ্ধান্ত আপনাকে আপনার লক্ষ্য থেকে যোজন যোজন দূরে সরিয়ে দিতে পারে। ভয় পাবেন না। সিদ্ধান্তহীনতায় ভোগা ভুল সিদ্ধান্ত নেওয়ার থেকেও ভয়ঙ্কর, কারণ সিদ্ধান্ত না নেওয়াটাও একটা সিদ্ধান্ত, পিছিয়ে থাকার সিদ্ধান্ত। তাই তথ্য সংগ্রহ করুন, নিজের মনকে শুনুন, প্রয়োজনে অভিজ্ঞদের পরামর্শ নিন, কিন্তু শেষ সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। আর একবার সিদ্ধান্ত নিলে তার উপর বিশ্বাস রাখুন। মনে রাখবেন, আপনার আজকের সিদ্ধান্তই আপনার আগামী কালের বাস্তবতা তৈরি করবে। তৃতীয় স্টেপ, পারফেক্ট টাইমিং। দ্য আর্ট অফ টাইমিং। সঠিক সময় সঠিক কাজ করাটা সাফল্যের অন্যতম চাবিকাঠি। একজন কৃষক জানে কখন বীজ বুনতে হবে, একজন সার্ফার জানে কোন ঢেউয়ের জন্য অপেক্ষা করতে হবে। আপনি যদি ভুল সময়ে আপনার সেরা চালটা দিয়ে দেন, তার কোনো মূল্য থাকবে না। অনেকেই তাড়াহুড়ো করে সুযোগ নষ্ট করে, আবার অনেকেই সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে করতে সুযোগটাই হারিয়ে ফেলে। টাইমিং মানে শুধু অপেক্ষা করা নয়, টাইমিং মানে হল সঠিক সুযোগের জন্য নিজেকে প্রস্তুত রাখা। যখন সুযোগ আপনার দরজায় কড়া নাড়বে, তখন আপনি প্রস্তুত তো? প্রস্তুতি আর সুযোগের এই মিলনই হল পারফেক্ট টাইমিং। ধৈর্য ধরুন, কিন্তু সজাগ থাকুন। চতুর্থ স্টেপ, সৎসঙ্গ। দ্য কোম্পানি ইউ কিপ। এটা হয়তো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি। আপনাকে একটা সত্যি কথা বলি, আপনি সেই ৫জন মানুষের গড় যাদের সাথে আপনি সবচেয়ে বেশি সময় কাটান। আপনার বন্ধুরা, আপনার চারপাশের মানুষগুলো হয় আপনাকে উপরে তুলবে, নয়তো টেনে নিচে নামিয়ে দেবে। ঈগলের সাথে থাকলে আপনার মুড়তে ইচ্ছে করবে, আর কাঁকড়াদের সাথে থাকলে তারা আপনাকে টেনে ধরবে। এমন মানুষের সাথে মিশুন যারা আপনার থেকেও বেশি জ্ঞানী, বেশি ইতিবাচক আর বেশি পরিশ্রমী, যারা আপনার স্বপ্নকে নিয়ে হাসাহাসি করে না, বরং আপনার স্বপ্নের জ্বালানি যোগায়। আপনার চারপাশের মানুষগুলোই আপনার মানসিকতার আয়না। তাই খুব সাবধানে নিজের সার্কেল বা বন্ধু নির্বাচন করুন। এবং পঞ্চম শেষ স্টেপ, অদম্য কাজ ও অধ্যাবসায়। লক্ষ্য, সিদ্ধান্ত, টাইমিং, ভালো বন্ধু, এই সব কিছুই অর্থহীন হয়ে যাবে যদি আপনি আসল কাজটি না করেন। কাজ, কাজ এবং কাজ। ভাবনা আর পরিকল্পনার পাহাড় কোনো দিন তাজমহল তৈরি করতে পারে না। তাজমহল বানাতে লাগে হাজার হাজার শ্রমিকের ২০ বছরের অক্লান্ত পরিশ্রম। আপনার স্বপ্ন যত বড়ই না হোক না কেন, তাকে বাস্তবে রূপ দিতে হলে আপনাকে প্রতিদিন কাজ করতে হবে। ঘুম থেকে উঠে আজ কি করব, সেই পরিকল্পনাটাও আপনার থাকতে হবে। এবং মনে রাখবেন, এই রাস্তাটা সরল নয়, আপনি ব্যর্থ হবেন, বারবার আছড়ে পড়বেন। কিন্তু সফল মানুষ আর ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য এটাই, সফল মানুষ ৭ বার পড়ে গিয়ে ৮ বারের বার আবার উঠে দাঁড়ায়। এই উঠে দাঁড়ানোর নামে অধ্যাবসায়। যন্ত্রণা, কষ্ট, ব্যর্থতাকে জয় করে যে এগিয়ে যেতে পারে, সাফল্য তারই হয়। শেষ কথা, বন্ধুরা, আপনার জীবন আপনারই হাতে। এই ৫টি চাবি, পরিষ্কার লক্ষ্য, সঠিক সিদ্ধান্ত, পারফেক্ট টাইমিং, সৎসঙ্গ এবং অদম্য কাজ, আজই নিজের হাতে তুলে নিন। আপনার সাফল্যের কথাও একদিন হাজার হাজার মানুষের জন্য অনুপ্রেরণা হবে। আপনার ভেতরের ঘুমন্ত সিংহটাকে জাগিয়ে তোলার সময় এসেছে। যান এবং নিজের পৃথিবী জয় করুন। ধন্যবাদ।